যোগ দিবস পালন করলেন ঢাকুরিয়ার ঘোষপাড়া নবারুণ সংঘ। ঢাকুরিয়ার ঘোষপাড়া নবারুণ সংঘের ৭৫তম বর্ষপূর্তি এবং ২১শে জুনকে সামনে রেখে পালিত করলেন বিশ্ব যোগা দিবস। কচি কাঁচা থেকে শুরু করে এদিন যোগের অংশগ্রহণ করেছিলেন বয়স্ক মানুষেরাও। এদিন যোগের মধ্যে দিয়েই সকাল থেকে শরীরচর্চা অংশগ্রহণ করেন শতাধিক সাধারণ বাচ্চা থেকে শুরু করে বয়স্করাও। নবারুণ সংঘের এই যোগ দিবসে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি অমিত চক্রবর্তী, সম্পাদক প্রবীণ ঘোষ, চিরজিৎ ঘোষ, যোগ প্রশিক্ষণ সুমিতা রায়। যোগ দিবস অনুষ্ঠানে সহযোগিতায় ভূমিকায় ছিলেন অগ্নি সোসাইটির সাধারণ সম্পাদক ত্রিলোকেশ কুণ্ডু। শরীরচর্চার মধ্যে দিয়েই মানুষ যে দীর্ঘদিন সুস্থ সবল থাকতে পারে তারাই বার্তা দিলেন উপস্থিত সকল অতিথিরাও। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। স্যার, আজকে আমাদের ভারতবর্ষ তথা বিশ্বের যোগা দিবস, যেটা ভারতবর্ষের মোদী সরকার 12 বছরে যে জায়গাটা পূরণ করেছে তার জন্যই কিন্তু বিশ্বতে রেড রোডেও চলছে, আপনারাও করছেন। নবরণ সংঘের তরফ থেকে কি জানাবেন? আজকে তো আপনি একটা এই জায়গার একটা জায়গা। আমি জানাবো, আজকে আমরা সকলে মিলে এখানে আজকে যোগা দিবসে অংশগ্রহণ করেছি। আমাদের ক্লাব আজকে ৭৫ বছরে পদার্পণ করছে এবং আমাদের এখানে যে স্বতঃস্ফূর্ত সবাই মিলে যে আমরা যোগা দিবসে আমরা পার্টিসিপেট করছি, তার জন্য সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এখানে ছোট ছোট বাচ্চার থেকে আরম্ভ করে ৭০ বছর বয়স্ক পর্যন্ত মানুষেরাও আপনার এখানে সবাই অংশগ্রহণ করেছে। এই যোগা দিবস আমাদের সবাইকে একসঙ্গে আমরা ইউনাইট করতে সাহায্য করে এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আজকে রেড রোডে যোগা দিবস পালন করছেন এবং আমি সবাইকে বলবো আপনারা সবাই মিলে এই নবারুণ সঙ্গে আপনারা এসে এই যোগা দিবসকে সার্থক করে তুলুন। স্যার, একটু ভিডিও রেকর্ডিং এর সাথে আপনার নাম আর ডেজিগনেশন। আমার নাম অমিত চক্রবর্তী, আমি সভাপতি নবারুণ সংঘের। দাদা, কি বলবে? বিশ্ব যোগা দিবস পালন করছে নবারুণ সংঘ, তো কি বলবে ক্লাব কর্তৃপক্ষ থেকে? কর্তৃপক্ষ থেকে বলবো এটাই যে প্রথমে আন্তর্জাতিক যোগা দিবসের স্বীকৃতি পাওয়ার জন্য ধন্যবাদ নরেন্দ্র মোদীকে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, শুধু এই যোগা নয়, আমরা সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড যুক্ত থাকি এবং আমরা চাইবো এবছর আমাদের প্রথম বছর, আমরা চেষ্টা করেছি অনেককে নিয়ে করার। ভবিষ্যতে আমরা এর থেকে আরও বড় আকারে এটা করতে পারবো। আপনাদের সকলের উদ্দেশ্যে আমাদের ধন্যবাদ। এই চ্যানেলকে ভবিষ্যতে আপনারা আসবেন। একটু নামটা বলুন। সুরজিৎ ঘোষ, প্রসাদ ঘোষ। দাদা, বিশ্ব যোগা দিবসে অত্রির পক্ষ থেকে তুমি কি জানাবে এই নবারুণ সংঘ এবং যারা পার্টিসিপেট করেছে? নবারুণ সংঘের সাথে ঢাকুরিয়া অত্রি সোসাইটির সম্পর্ক দীর্ঘদিন। নবারুণ সংঘ ৭৫ বছর এবছরে পূর্তি করতে যাচ্ছে, তাদের পূর্ণ হচ্ছে। সেক্ষেত্রে অত্রি অনেক নবীন, তার বয়স মাত্র 25-এর মধ্যে। কিন্তু যে সকল সামাজিক কাজে এই নগর বা শহরে দাঁড়িয়ে নবারুণ সংঘ করে, তাতে অত্রি সর্বদাই নিজেকে সামিল করে। সে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, অঞ্চলকে পরিষ্কার রাখা, যোগার ব্যাপার এবং যে যতগুলো সামাজিক কাজ থাকে, অত্রি তার সাথে যুক্ত থাকে। অত্রির মূলত কাজ পশ্চিমবঙ্গের গ্রাম বাংলাতে। আমাদের যোগার প্রচলন বা যোগার উৎপত্তি ভারতবর্ষে বহুদিন আগে, কিন্তু গ্রামে তা ছিল না।
তার কারণ কি, সেই সময় সভ্যতা বা জীবনচর্চার মধ্যে দিয়ে শরীর সুস্থ থাকতো। তারা নিত্যনৈমিত্তিক গৃহস্থলীন কাজ এবং তাদের জীবন চর্চার যে কাজগুলো ছিল তার মধ্যেই সুস্থ থাকতো। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই শহর সভ্যতায় প্রয়োজন হয়ে পড়েছে মেধাভিত্তিক বৃত্তি, পাশাপাশি কমফোর্টকে আরও বেশি কাছে নিতে গিয়ে মানুষ কিছু কিছু ক্ষেত্রে শারীরিকভাবে ও মানসিকভাবে পিছিয়ে যাচ্ছে। তাকে উন্নতি করতে গেলে, তাকে সুস্থ রাখতে গেলে এই দুটো বিষয়কে যোগাসন বা যোগার খুব প্রয়োজন, প্রাণায়ামের প্রয়োজন। নবারুণ সেই উদ্যোগ নিয়েছে এবং ঢাকুরিয়া অত্রিও সেই উদ্যোগের পাশে এসে দাঁড়াতে পেরেছি। এর জন্য আমরা নবারুণ সংঘকে ধন্যবাদ। পাশাপাশি অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন বিভিন্ন শিক্ষিত মানুষ, কর্মজীবী মানুষ ও বিভিন্ন সংগঠন আজকে যারা এই শুভ উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছে, প্রত্যেককেই আমরা আমাদের ঢাকুরিয়া অত্রি সোসাইটির তরফ থেকে ধন্যবাদ জানাই। তোমাদের এখানে বিশ্ব যোগা দিবস তোমরা পালন করছো নবারুণ সংঘের পক্ষ থেকে। 12 বছর আগে আমরা রেকগনাইজেশন পেয়েছিলাম গ্লোবালি। আজ সারা বিশ্ব এই দিনটাকে পালন করে। আমরা ভারতবাসী হিসেবে নিজেদের গর্ব অনুভব করি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনটাকে প্রত্যেককে পালন করার জন্য আহ্বান জানিয়েছে। আমরা ঘোষপাড়া নবারুণ সংঘ তার এই উদ্যোগের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেদের গর্ব অনুভব করছি। যোগ রোগমুক্ত সমাজ পরিবেশ রাখে। আমরা চাই যে সবাই এর সঙ্গে যুক্ত হোক। ঘোষপাড়া নবারুণ সংঘ সবাইকে আহ্বান করছে যে আজকের দিনটা প্রতি বছর পালন হোক এবং সুস্থ সমাজ এবং রোগমুক্ত সমাজ গড়ে উঠুক। দাদা তোমার নামটা বলো। প্রবীর ঘোষ, সম্পাদক। আজকে ভারতব্যাপী সর্বত্র যোগা দিবস পালন হচ্ছে এবং ঢাকুরিয়ার ঘোষপাড়া নবারুণ সংঘ সেই জায়গাটা কিন্তু আজকে প্রতিস্থাপিত করেছে। বাচ্চা, বড়, পৌর সবাই আছে। কি জানাবেন ক্লাবের পক্ষ থেকে? আজ বিশ্ব যোগ দিবস। 12 বছর আগে গ্লোবালি আমরা রেকগনাইজ পেয়েছি যে এটা সারা বিশ্বব্যাপী আজকে যোগ দিবস পালন হচ্ছে। তা আমরা এর একটা পার্ট, এর অঙ্গ। নবারুণ সংঘ বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম সারা বছর করে থাকে। আর যোগ হচ্ছে যে জিনিসটা সে মানুষকে সুস্থ সবল রাখে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে আজকের দিনটাকে সমস্ত জায়গায় পালন করতে বলেছে, আমরা তার একটা অঙ্গ হয়ে উঠেছি। আমরা চাই যে পাড়া প্রতিবেশী এবং বিভিন্ন লোক এই যোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছাক এবং রোগমুক্ত সমাজ তৈরি হোক। এটাই আমাদের ক্লাবের পক্ষ থেকে। একটু আপনার নামটা বলবেন আর প্রবীর ঘোষ, সম্পাদক। কতখানি মানুষের উপকার করে? এটা কতখানি বলবো না, এটা 100 ভাগ মানুষের উপকার করে। যোগা করলে আপনি সমস্ত কিছু এর থেকে ফল পাবেন। এমনি মানসিক শান্তি পাওয়া যায়, তারপরে সমস্ত রকমের বাজে রোগ থেকে উদ্ধার পাওয়া যায়, এমনকি ক্যান্সার মতো রোগকেও হারিয়ে দেওয়া যায় এই যোগা করলে। যোগা শব্দটির অর্থ হলো মন আত্মার মিলন। যেখানে মিলন থাকে সেখানে সব সমস্যার সমাধান হয়ে যায়। তাই আমি একজন যোগা ট্রেনার হিসেবে বলবো, নিজেকে সুস্থ রাখুন, নিজে যোগা করুন, নিজের পরিবারকে যোগা করান, এমনকি পরিবেশের সবাইকে যোগা করান, যাতে আমরা সবাই একসাথে ভালোভাবে সুস্থ থাকতে পারি। একটু আপনার নাম। আমার নাম সুস্মিতা রায়। কতটা উপযোগী কি বলবো, বললাম তো আপনাকে যে 100 ভাগের মধ্যে 100 ভাগ দরকার আমাদের প্রত্যেকটা মানুষেরই। প্রত্যেকটা মানুষকে করতে হবে। একজন আসলে তারপরে দুজন আসবে, দুজন আসলে তারপরে 5 জন আসবে, 5 জন আসলেই রাস্তাজন আমরা একসাথে যাচ্ছি। আজকে এই জায়গায় আমি ভেবেছিলাম আমাদের ক্লাবের সবাই আসবে, তো সবাই তো আসছে, সবাই আসছে, কম বেশি সবাই করছে। যে পারছে না সে বসে হয়তো হাতটাও নাড়াচ্ছে, তো সে হাতটা নাড়ানোটাও কিন্তু একটা ব্যায়াম।